Hello friends, this is Desi Sisters. Welcome to our another vlog. নববর্ষের vlog তো তোমরা আগে দেখেই নিয়েছো। এবার তোমাদের নববর্ষ স্পেশাল মেলা দেখাই চলো। হ্যালো গাইস, আমিও যাচ্ছি বোনের সাথে দেখা করতে, আজকের vlog শুরু করতে। চলো তোমাদেরকে মেলা থেকে ঘুরিয়ে আনি। সো দিদি আসছে কাজ থেকে আর আমিও এখান দিয়ে বেরিয়ে গেছি। একটা কমন প্লেসে মিট করে দুজনে যাব মেলা ঘুরতে। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আমরা মেলা গিয়েছিলাম ফ্রাইডেতে, মানে উইকেন্ড, তার মানেই ভিড়। এত ভিড় ছিল যে আগে কিছু দেখাই যাচ্ছিল না। কিন্তু মেলায় একটু ভিড় না হলে কি মেলা জমে? যাই হোক, তারপর যেসব দোকানে একটু ভিড়টা কম ছিল সেগুলোতে দাঁড়িয়ে গেলাম। অনেক বেশি দামও বেড়ে গেছে। আগে যেসব স্টলগুলো 10 টাকার জিনিস পাওয়া যেত, মানে ম্যাক্সিমাম জিনিস 10 টাকায় সেল করতেন, এখন সেই সব স্টলগুলোই মিনিমাম 20 টাকা থেকে শুরু। যাই হোক, টুকটাক কিছু হেয়ার ক্লিপস, ইয়াররিংস, নেকলেস কিনেই ফেললাম। কিছু কিনবো না পরেও। মেয়ে হয়েছি, এগুলো ছাড়া কি মেলা ঘোরা যায়? কি বলো সব বান্ধবীরা? এত সুন্দর সুন্দর ইয়াররিংস, আর ইয়াররিংস মানেই তো মেয়েদের ইমোশন। যাই হোক, আমি তো ভেবেছিলাম অত বেশি কিছু কিনবো না, কিন্তু ওই মাথায় একটা প্ল্যানিং ছিল যে একটা মোটা ব্রেসলেট, একটা বেশ ঝোলা ঝোলা অক্সিডাইজের নেকলেসগুলো যেগুলো এখন খুব বেরিয়েছে সেগুলো, আর কিছু ছোট ছোট কানের দুল কিনবো। সেগুলোও কিনেছি। আবার কিছু ক্রকারি শপের এত সুন্দর সুন্দর আইটেমস দেখে চোখ দাঁড়িয়ে গেছিল, তাই তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম। তারপর যেটা মেলায় গেলে করতেই হয় সেটা হলো এই রাইডসগুলো। কিছুটা জোর করে বোনকে রাজি করে এই ময়ূরপঙ্খী নৌকোয় উঠেই গেলাম। এই সব রাইডসগুলোর টিকিট প্রাইস ছিল 80 রুপিস। ওপিনিয়ন আমার ভাবছে পুরো, তাও আমাকে ছড়াবে, জোর করে তুলেছি। আমার কিছু হয়ে গেল দায়িত্ব, ঠিক আছে? এবার দেখতেই তো পাচ্ছ বোন কি বলছে। যাই হোক, এইভাবে ভেবেছিলাম মোটামুটি অনেকটা রাইড চড়াকালীন ভিডিও করবো, বাট পারিনি। যা অবস্থা হয়েছিল দুজনের। এরপর আসি এইসব দোকানগুলোতে, মেলাতে যেগুলো না থাকলেই নয়। আচার, পাঁপড়, জিলিপি, গজা, কটকটি, নানান ধরনের মিষ্টি। অ্যাকচুয়ালি আমরা 2 দিন গিয়েছিলাম মেলা ঘুরতে। ফার্স্ট দিন কাজ থেকে বেরিয়ে গিয়েছিলাম বলে অনেকটা রাত হয়ে গেছিল, তাই ভেবেছিলাম আরেকদিন যাব একটু ভালো করে এনজয় করতে। আর যেখানে মেলা হয়েছিল সেখানেই মা কালীর মন্দিরটা ছিল, আর আমরা সেদিন একটু ফাঁকা ফাঁকায় গিয়েছিলাম বলে মায়ের দর্শনও পেয়ে গেছি। তারপর সেদিন ফাঁকা ফাঁকাতেই বেশ ভালোই মেলা ঘুরলাম। আর এখানকার মেলায় এসে এই কাকুর হাতের মালাই কুলফি খাবো না সেটা তো হতেই পারে না। প্রত্যেকবার এই কাকুটা বসে, প্রত্যেকবার এনা থেকে আমরা আইসক্রিমটা খাই, এতটাই টেস্টি। আর এখানে যেহেতু একটা স্কুল আছে, ইনি সব সময় এই স্কুলের সামনেই বসেন, মেলা থাকুক চাই না থাকুক। কুলফি খাওয়ার পর একটু মকটেল বারেও চলে গিয়েছিলাম। বোন নিয়েছিল ওয়াটারমেলন মজিটো আর আমি নিয়েছিলাম কাঁচা আম মজিটো। মোটামুটি ভালোই ছিল। মেলার মকটেল বার থেকে অত বেশি কিছু এক্সপেক্টও করা যায় না ঠিকই, কিন্তু গরমের দিনে এইসব ঠান্ডা ঠান্ডা শরবত বেশ ভালোই লাগে। এরপর শরবত খেয়ে চিল করে তারপর যেটা মেলায় গিয়ে না করলেই নয়, বেলুন ফাটানো বন্দুক দিয়ে সেটাও করেই ফেললাম। পারি না ঠিকই, তাও মজা তো হয়েছে। এরপর গেলাম ডিস্কো চড়তে, যেটা আমাদের কাছে জল ভাত, বাট মজা লাগে। সেদিন একটু ফাঁকা ফাঁকা ছিল বলে খুব বেশি ডিস্কোতেও লোক হয়নি। মোটামুটি আমরা কয়েকজন
বলতে গেলে ফাঁকা ফাঁকা একা একাই চড়ছিলাম। বেশ ভালোই মজা হলো। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ।